তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রমজান মাস সবচাইতে দামি মাস হওয়ার কারণ হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসে একটা রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস শাহর, 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হলো ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন। এখন চিন্তা করেন যে কোরআন নাজিলের কারণে মাসের দাম যদি বাড়ে, কোরআন নাজিলের কারণে রাতের দাম যদি বাড়ে, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের কি দাম কম? আল্লাহ কোরআন নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকল আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা এই কারণে আল্লাহর দরবারে সবসময় শুকর আদায় করব যে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের মতন একটা বিধান, আল্লাহর একটা হুকুম আমাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছেন। যে বিধান সম্পর্কে আল্লাহ কোরআনে ইরশাদ করেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা আমাদের আগেও ফরজ ছিল, পূর্ববর্তীদের উপরে আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। এবং শেষে যে কথাটা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আমরা রমজান মাস সম্পর্কে জানি এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার আগেকার বক্তারা এই রমজান সম্পর্কে বিশদ আলোচনা করে আপনাদের শোনাইছেন যে রমজান মাসের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ তাআলা এই মাসের দাম সবচাইতে বেশি করে দিয়েছেন। এ মাসে একটা রাত আছে যে রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে 1000 মাসের চাইতেও আল্লাহ উত্তম বলেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রমজান মাস সবচাইতে দামি মাস হওয়ার কারণ হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসে একটা রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস শাহর, 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হলো ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন। এখন চিন্তা করেন যে কোরআন নাজিলের কারণে মাসের দাম যদি বাড়ে, কোরআন নাজিলের কারণে রাতের দাম যদি বাড়ে, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের কি দাম কম? আল্লাহ কোরআন নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন
অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। এখানে আল্লাহ তাহলে বোঝা গেল যে সকলের জন্য না, মুমিনদের জন্য একে উল্লেখ করেছেন আল্লাহ। তো যারা আমরা রোজা রেখেছি অবশ্যই আমরা মুমিন। মুমিন না হলে কি আর মোত্তাকি হওয়া যায়? আর রোজার মাধ্যমে মানুষ কি হয়? মোত্তাকি হয়। আল্লাহর কোরআন থেকে হেদাত নিতে গেলেও আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদাত নিতে গেলেও মোত্তাকি হওয়া লাগে। আবার রোজার মাধ্যমে আশা করা যায় তারা মোত্তাকি হবে। একের অঙ্গাঙ্গি জড়িত। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো যে রমজান মাস প্রতি বছরে একবার আমাদের কাছে আল্লাহ দেয়। রোজার মাসে আমরা এটা রমজান যদি আমরা ধরি, তাহলে রমজান শব্দের অর্থ হলো সারখার করে দেওয়া, পুড়ে ভস্ম করে দেওয়া। আর সিয়াম যদি আমরা ধরি তাহলে ত্যাগ করা। তাহলে কি ত্যাগ করব, কি পুড়ে দিবে? এ বিষয়ে এটাকে বলা হয় সিয়াম সাধনা, মানে সাধনা করা। আপনি সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনি যে রোজা রাখলেন, আপনি এর ভিতরে কি সাধনা করলেন, এর ভিতরে আপনি কি বুঝলেন? এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই বুঝলেন? পানি পানাহার ত্যাগ করাটা কি আপনারা বুঝলেন, না কি বুঝলেন? এখানে একটা শিক্ষা নিয়ে আসতে হবে যে আমরা সিয়াম মানে কি বুঝলাম? ত্যাগ করা। তার মানে কি ত্যাগ করা? খালি খানা ত্যাগ করা, পানাহার ত্যাগ করা, না সব কিছুই ত্যাগ করা? এখানে অনেক শিক্ষা আছে। আমরা রমজান মাসে কোরআন নাজিলের মাস হিসাবে অনেকেই মনে করি যে কোরআন নাজিল হয়েছে শুধু কোরআনের তেলাওয়াতের জন্যে, কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়ার জন্য, তা না। আল্লাহ কোরআন কারিমের সূরা মুলকের মধ্যে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সাবজেক্টটা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো রমজান মাসে আমল অন্যান্য মাসের চাইতে ভালো না খারাপ? প্রত্যেকটা মানুষ যারা রোজা রাখি তারা কিন্তু 11 মাসের চাইতে রমজান মাসে অনেক ভালো আমল করি। অন্য মাসের চাইতে এই রমজান মাসে আমরা দেখেন অনেক নাটিকার মধ্যে, তারপরে কৌতুকের মধ্যেও দেখায় যে কোনো রোজাদারকে ঘুষ দিবার আইছে, সে বলতেছেন আমি রোজা আছি, ইফতারের আগে ঘুষ নেওয়া যাবে না। আবার সুদের টাকা দিবার আইছে, সে বলতেছেন আমি রোজা আছি, রোজা অবস্থায় সুদের টাকা নেওয়া যাবে না, ইফতারের পরে নেওয়া হবে। এরকমভাবে কৌতুক করে এইটুকু অন্তত মিডিয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রোজা অবস্থায় একটা মানুষ যে ভালো থাকে অন্য সময় সে ভালো থাকে না। এটা কিন্তু আমরা মোটামুটি একটা নিজেরাও রোজা থেকে এটা আমরা বুঝতে পারতেছি। আসলে এখানে যে বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সময় খুবই অল্প, এই জন্যে আমাকে সময়ের দিকে খেয়াল করি কথা বলতে হবে। আপনারা বলেন যে একটা মানুষ ওযু করতে গিয়া কুলি করার সময় যদি গলার মধ্যে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায়, কেউ জানে না। আপনার ওযু করার সময় এরকম হয় না? আসলে পানি যায়নি কিন্তু আপনার সন্দেহ হয়েছে, তখন আপনি কি করেন? আপনি কি ওটা গিলে খান না ওয়াক ওয়াক করে বের করার চেষ্টা করেন? আপনি বলেন তো আপনার যে গলায় এক ফোঁটা পানি গেছে এটা কে দেখল? তাহলে আপনি ওয়াক ওয়াক করতেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষ জানে যে আপনার গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে? কেউ জানে না। তাহলে আপনি এখানে কি বিশ্বাসে ওয়াক ওয়াক শব্দ করলেন? যে আল্লাহকে বিশ্বাস করলেন। আল্লাহকে বিশ্বাস করলেন, এই বিশ্বাসের সাথে আর একটা জিনিস কিন্তু আছে, তাকওয়া। আর একটা জিনিস কি? তাকওয়া। এই যে আপনারা ইফতারের পরে মাগরিবের নামাজ পড়বেন, এই মাগরিবের নামাজ পড়বেন, এটা কিন্তু আল্লাহর জন্যই পড়বেন। কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। নামাজ কি মানুষ আল্লাহর জন্য পড়ে না? আল্লাহর জন্যই কিন্তু আদায় করে। তারপরেও তার ভিতরে একটা রিয়া থাকে, যে কারণে আল্লাহ বলেছেন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহর জন্যও নামাজ পড়ি, আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি। সারা বছর নামাজ নাই, রমজান মাসে নামাজ পড়েন অনেকে। আপনারা বলেন তো, যেই লোকটা জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়ে? আপনারা খেয়াল করে দেখেন তো, জুমার দিনে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাম ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে আসা লাগবে। হুকুম কার? কিন্তু যে লোকটা সবার শেষে এসে আগে গেল, ও কি আল্লাহর জন্য নামাজ পড়লো? ও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো। তার মানে কি বুঝলাম? নামাজ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে।